আজকে আমরা পশ্চিমবঙ্গের মালদাতে কাটাতে চলেছি 24টি ঘন্টা। মালদা শহরের ট্যুরিস্ট প্লেস সম্পর্কে যদি আপনাকে জানার থাকে তাহলে এর থেকে বেস্ট ভিডিও আর হতেই পারে না। ভারতবর্ষে ম্যাঙ্গো সিটির আপনাকে প্রাচীনতম গৌরবময় ইতিহাসের সঙ্গে এবং প্রাচীনতম স্থাপত্যের সঙ্গে সাক্ষাৎ করাবো। এছাড়াও আপনাকে নিয়ে যাব ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারে। বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করবেন। এই লাইক আর সাবস্ক্রাইবারের উপরেই ডিপেন্ড করে যে কোনো চ্যানেলের ভিউজ। আপনি তমলুক অথবা মেচুদা থেকে অতি সহজে ট্রেন পেয়ে যাবেন, যেখানে আপনি 8 ঘন্টার ব্যবধান এবং 130 টাকার বিনিময়ে অতি সহজে পৌঁছে যেতে পারবেন মালদার টাউনে। মালদা টাউন থেকে কিছুটা দূরেই রয়েছে এখানকার প্রধান নদী মহানন্দা। এই মহানন্দা নদী মালদাবাসীদের জন্য শুধু একটা নদী নয়, তাদের জীবনের একটা অংশ। এই মহানন্দার মিষ্টি এবং ঠান্ডা জলে সকালে স্নানের মজাটাই ছিল আলাদা। আপনিও এই স্নানের মজাটি সকালে গিয়ে নিতে পারেন। মহানন্দা নদীকে পিছিয়ে রেখে এবার আমরা এগিয়ে যাব ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের দিকে, যেখানেই তো দেখা মিলবে একের পর এক অজস্র ঐতিহাসিক স্থানের, যাদের মধ্যে একটিতে এখন আমি পৌঁছে গিয়েছি। আমি আজকে রয়েছি মালদা শহর থেকে 12 কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত বড় সোনার মসজিদে। এই বছর 2026-এ এই মসজিদটির বয়স পূরণ হয়েছে 500 বছর। আজকে থেকে 500 বছর আগে 1526 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল এই মসজিদটি। গৌড় যাওয়ার পথে রামকলি নামের একটি গ্রাম রয়েছে, যেখান থেকে 500 মিটার দক্ষিণে রয়েছে এই মসজিদ। এই মসজিদটি নির্মাণের কাজ শুরু করা হয়েছিল আলাউদ্দিন হোসেন শাহের আমলে, যা কিন্তু সম্পন্ন করেছিল তিনার পুত্র নাসির উদ্দিন নসরত শাহ 1526 খ্রিস্টাব্দে। এই মসজিদে নির্মাণ করা হয়েছিল 44টি অর্ধগোলাকার গম্বুজ, যার 4 ভাগের 3 ভাগ এখন ধ্বংস হয়ে গেছে। 2026-এ মাত্র 11টি এখন দাঁড়িয়ে রয়েছে। এই মসজিদটিকে বানানো হয়েছিল প্রধানত পাথর দ্বারা। এই মসজিদের ভেতরে প্রবেশের জন্য ছিল মোট 12টি দরজা, যেখান থেকে এই মসজিদের নাম এসেছিল 12 দুয়ারি মসজিদ। কেউ এই মসজিদকে বলে বড় সোনার মসজিদ, কেউ বা বলে 12 দুয়ারি মসজিদ। 500 বছরের এত পুরনো ইতিহাসকে পেছনের দিকে রেখে এবার আমরা এগিয়ে যাব আমার আগের ডেস্টিনেশনের দিকে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আজকের দিনের আমার দ্বিতীয় স্থান দাখিল দরবাজার সামনে, যা প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দর্শনীয় স্থান। আমার আগের দর্শনীয় স্থান বড় সোনার মসজিদ থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত, মাত্র 15 থেকে 20 মিনিটের পায়ে হাঁটা পথ। এই দরজাটি গৌড়ের রাজধানীর উত্তর দিকের প্রবেশদ্বার। 15 শতাব্দীর মধ্যভাগের দিকে শাহ বংশ দ্বারা নির্মাণ করা হয়েছিল এই দরজাটি, যা এর রাজপ্রাসাদের প্রতিরক্ষার প্রাচীর হিসেবে ব্যবহৃত হতো। এই দরজার সামনে ছিল রাজকীয় কামান, যার তোপের ধ্বনির মাধ্যমে সালাম দেওয়া হতো, যার কারণে এই দরজাকে কেউ কেউ সালামি দরজাও বলে থাকে। 21 মিটার উঁচু, 34.5 মিটার চওড়া এই দরজার মাঝখানে রয়েছে এক বিশাল সুড়ঙ্গ, যার মধ্য দিয়ে হাতি ঘোড়া পারাপার করা যেত। পোড়ামাটি দ্বারা নির্মিত এই দাখিল দরজা শুধুমাত্র প্রবেশ দ্বার নয়, এটি ছিল স্বাধীন বাংলার হারিয়ে যাওয়া গৌরব, শক্তি, শিল্পরুচি, স্থাপত্যের সবচেয়ে জমজমাট সাক্ষী। দাখিল দরজা থেকে এবার আমি এগিয়ে যাব আমার দিনের তৃতীয় স্থানের দিকে, যার বয়স পেরিয়েছে 537টি বছর। আমি কথা বলছি মালদার বিখ্যাত ফিরোজ মিনারের। চলুন এইবারের সংক্ষেপে ইতিহাসটি জানা যাক। সালটি ছিল 1486। ইলিয়াসি শাহী বংশের শেষ সুলতান জালালউদ্দিন ফাতেহ শাহকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে শাহজাদা বারবক নির্মমভাবে হত্যা করেন আর নিজেকে সুলতান হিসেবে ঘোষণা দেয়। কিন্তু এই দিকে বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারেনি ইলিয়াস বংশের সেনাপতি সাইফুদ্দিন ফিরোজ শাহ, যার কারণে 1487 খ্রিস্টাব্দে তিনি একটি আন্দোলন ও যুদ্ধ শুরু করেন এবং সেই যুদ্ধে বারবককে পরাজিত করেন। আর সেই বিজয়ের স্মৃতিস্তম্ভ হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই ফিরোজ মিনার। এরপরে আমার ভ্রমণের চতুর্থ স্থান হলো মালদার বিখ্যাত কদমে রসুল মসজিদ, যার বয়স আজকে দাঁড়িয়েছে 495 বছর। মসজিদটিকে নির্মাণ করা হয়েছিল 1530 খ্রিস্টাব্দে নুসরত শাহ কর্তৃক। এখানে নাকি রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চিহ্ন, যার কারণেই তো এর নাম পড়েছে কদমে রসুল মসজিদ। এখানে রয়েছে ঔরঙ্গজেবের সেনাপতি ফাতে খানের সমাধিস্থল। আমি যদি এই মসজিদের সৌন্দর্যের কথা বলি, আর্কিটেকচারের কথা বলি, এত সুন্দর বানিয়েছে যা কোনো শব্দে ব্যক্ত করা যাবে না। এই মসজিদটিকে ভালোভাবে চারিদিক ঘুরবার পরে এবার আমরা এগিয়ে যাব আমার আগের দর্শনীয় স্থানের দিকে। এই মসজিদ থেকে আপনি অতি সহজে দেখতে পাবেন এখানকার বিখ্যাত লুকোচুরি গেট। কদমে রসুল মসজিদের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত, যাকে নির্মাণ করা হয়েছিল 1665 খ্রিস্টাব্দে সুজা শাহ কর্তৃক। কথিত আছে সুলতান এবং তিনার বেগমেরা এই গেটের মাঝখানে লুকোচুরি খেলতেন, যেখান থেকে এর নাম পড়েছে লুকোচুরি গেট। এটি ছিল আজকের দিনের আমার পঞ্চম স্থান ভ্রমণের। কদমে রসুল মসজিদের সামনে আরেকটি মসজিদ রয়েছে, চিকা মসজিদ।
অবশ্যই এই মসজিদটি দেখবেন, কেননা এই মসজিদটি মিরাক্কেলের থেকে কম কিছু নয়। ইটের বানানো এত বড় বিশাল গম্বুজ কত প্রাকৃতিক দুর্যোগ সহ্য করে আজকে 550 বছর দাঁড়িয়ে রয়েছে। মসজিদটিকে বানানো হয়েছিল 1475 খ্রিস্টাব্দে সুলতান ইউসুফ শাহের আমলে। এই মসজিদের ইটের দেওয়ালে অজস্র কারুকার্য রয়েছে, যা আপনি ভালোভাবে দেখলে লক্ষ্য করতে পারবেন। এই মসজিদ থেকে ভেতরের দিকে আমরা এবার এগিয়ে যাব। এখানে আরো একটি দর্শনীয় স্থান রয়েছে। আমি কথা বলছি মসজিদের অপোজিট সাইডে এবং লুকোচুরি গেটের দক্ষিণে অবস্থিত গুমটি গেটের, যাকে বানানো হয়েছিল 1512 খ্রিস্টাব্দে। বলা হয় এই গেটটি নির্মাণ করা হয়েছিল আলাউদ্দিন হোসেনের আমলে। এই যে গেটটি সম্পূর্ণরূপে বানানো হয়েছে পোড়ামাটি আর ইটের মাধ্যমে। এই গেটের চারদিকে 4টি প্রবেশদ্বার রয়েছে, যেখানে উপরে একটি গম্বুজ রয়েছে। এই গেটটির বয়স আজকে দাঁড়িয়েছে 514 বছর। এটি ছিল আজকের দিনের আমার 7 নম্বর স্থান ভ্রমণে। এখান থেকে আর বেশি দূর বাকি নেই বাংলাদেশের বর্ডার। আমরা এবার এগিয়ে যাব মেন রোডের দিকে। বাংলাদেশের বর্ডারের আগের এই শেষ স্থান যেখানে আমি ভ্রমণ করতে চলেছি, এটি হলো তাঁতিপাড়া মসজিদ। আমি এখন পর্যন্ত যতগুলি ঐতিহাসিক মসজিদে ভ্রমণ করেছি, সবচেয়ে সুন্দর কারুকার্য রয়েছে এই মসজিদে। এই মসজিদটিকে নির্মাণ করা হয়েছিল 1480 খ্রিস্টাব্দে। সুলতান ইউসুফ শাহের উচ্চ পদস্থ কর্মকর্তা মুরশাদ খান নির্মাণ করেছিলেন এই মসজিদটি। তাঁতিপাড়ার কথার অর্থ হলো তাঁতিদের বসতি। তখন করার সময় এই অঞ্চলে প্রচুর প্রচলিত ছিল তাঁতের ব্যবসা, যেখান থেকেই এই নামটা পড়েছে তাঁতিপাড়ার মসজিদ। এই মসজিদটি কেবলমাত্র মসজিদ নয়, এই মসজিদটি হচ্ছে এখানকার ইতিহাস, যা বাংলার সুলতানি যুগের শিল্প ও স্থাপত্যের নিদর্শন হয়ে দাঁড়িয়ে রয়েছে। মালদা ভ্রমণের আমার 8 নম্বর স্থান এবং 514 বছরের ইতিহাসকে পিছিয়ে রেখে এবার 2.7 কিলোমিটার দূরে এগিয়ে যাব, যেখানে রয়েছে বাংলাদেশের বর্ডার। যেখানে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়া এবং ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। জীবনে এই প্রথম কোনো দেশের বর্ডারের উপর দাঁড়িয়ে রয়েছে। আমি যেই গেটটির উপরে দাঁড়িয়ে রয়েছি এটি আজকের বানানো নয়, 1200 শতাব্দীতে বানানো। আজকে আমার মালদা ভ্রমণের অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছি। আমি রয়েছি চাঁদ সদাগর ভিটাতে। বেহুলা লক্ষিন্দর চাঁদ সদাগরের লোককথা তো আমরা সবাই জানি। মনসা মঙ্গলা কাব্যের সেই চাঁদ সদাগরের বাড়ি ছিল মালদার ঠিক এই অংশে। তবে বিগত কয়েক বছরে এর সৌন্দর্যের কারণে খুবই নাম কামিয়েছে এই জায়গাটি, যার কারণে এখানে প্রতিদিন প্রচুর পরিমাণ মানুষের ভিড় দেখা যায়। মালদা ভ্রমণের এটি ছিল আমার 10 নম্বর স্থান। মালদা ভ্রমণের এতগুলি জায়গা আপনি যদি 8টা থেকে শুরু করেন তাহলে 1টার মধ্যে শেষ করতে সক্ষম হবে। এরপরে আরেকটি জায়গা মালদার যেখানে ভ্রমণ করতে পারেন সেটি হলো আদিনা মসজিদ, যা পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো মসজিদ। সব মিলিয়ে এই ছিল আমার মালদা ভ্রমণের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজকে এখানেই রাখছি, আবারও দেখা হবে নতুন কোনো জায়গা নতুন কোনো গল্পের সাথে।